এই আপনার না সামনে পরীক্ষা, কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থের নামগুলো মনে আছে? আসেন আপনাকে আগামী 2 মিনিটে আমি কাজী নজরুল ইসলামের গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থগুলো মনে রাখার টেকনিক বলে দিই। টেকনিকটা হচ্ছে, মনে করেন যে নজরুল ইসলাম তিনি তো একজন গানের মানুষ, আমরা জানি তিনি গান পছন্দ করতেন। নজরুল ইসলাম সাম্যবাদী মানুষ। কেমন মানুষ? সাম্যবাদী মানুষ। তিনি একদিন সন্ধ্যাবেলায় গিয়েছেন ছায়ানটে। আপনারা জানেন ছায়ানট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নাট্য সংগঠন, যেটা ধানমন্ডি 32-এ রবীন্দ্র সরোবরে একটি আয়োজন করে থাকে, সঙ্গীতের আয়োজন। তিনি ছায়ানটে গেলেন, প্রথমে বীণা বাজালেন। কি বাজালেন? বীণা বাজালেন। যারা কনসার্ট দেখেন তারা দেখবেন কনসার্টে প্রথমে একটু গিটার বাজায়, তারপর একটু ড্রাম বাজায়, তারপর 1 2 3 বলে গান শুরু করে। তো নজরুলের আমলে গিটার ছিল না, ড্রাম ছিল না, তাই তিনি প্রথমে বাজালেন বীণা, তারপর বাজালেন বাঁশি, তারপর ফাইনালি তিনি 1 2 3 বলে গান শুরু করলেন। গল্পের দ্বিতীয় পর্ব। নজরুলের এই গান শুনে তৎকালীন সময়ের দুইজন বিখ্যাত নায়িকা, একজনের নাম হচ্ছে সঞ্চিতা, আরেকজনের নাম দোলন চাপা, দুইজন তৎকালীন সময় বললেন, ওয়াও, নজরুল তো ভালো গান গায়। নজরুলের প্রেমে উৎসর্গ করলেন জিঙে ফুল এবং রাঙা জবা। তখন এই রাত 12টার সময় জিঙে ফুল এবং রাঙা জবা ছাড়া আর কোনো ফুল পাওয়া যায়নি। জোবজার থেকে 2টা ফুল এনে নজরুলকে দিলেন। নজরুল সে তো রুটির দোকানে কাজ করত, দরিদ্র মানুষ, গরিব মানুষ। সে বিখ্যাত দুই নায়িকার কাছে একসাথে প্রপোজাল পেয়ে তার মনের মধ্যে 4 ধরনের সিনড্রোম দেখা দিল। সেটা কি? মনের মধ্যে শুরু হলো ঝড়। কি শুরু হয়েছে? ঝড়। যেমন তেমন ঝড় নয়, প্রলয় শিখার মতো ঝড় শুরু হইল। মনের মধ্যে সাগরের ঢেউ শুরু হইল। সাগরের ঢেউকে বলা হয় সিন্ধু হিন্দুল। সিন্ধু শব্দের অর্থ হচ্ছে সাগর, আর হিন্দুল শব্দের অর্থ হচ্ছে ঢেউ। তাহলে তার মনের মধ্যে সিন্ধু হিন্দুল শুরু হইল। আর প্রেমে পড়ার কারণে তার মনের মধ্যে পূবের হাওয়া, একটা হাওয়া বইতে লাগলো। তাহলে নজরুল প্রেমে পড়ার পর কয় ধরনের সিনড্রোম দেখা দিল? 4 ধরনের মনের মধ্যে সিনড্রোম দেখা দিল: ঝড়, প্রলয় শিখা এবং সিন্ধু হিন্দুল এবং পূবের হাওয়া। নজরুল মিটিমিটি হাসতে হাসতে কনসার্ট শেষে রাত 12টার সময় বাসায় যাচ্ছিল। তখন সে বাসায় যাবে, কিসের আলোতে বাসায় যাবে? তার হাতে তো এরকম আইফোন ছিল না যে আইফোনের আলো দিয়ে সে বাসায় যাবে। সে বাসায় যাবে কি দিয়ে? বাসায় যাবে নতুন চাঁদের আলো দেখে। আপনারা জানেন চাঁদ যখন নতুন চাঁদ হয়, নতুন চাঁদ হয় চিকন হয়, আলো কম হয়। এই নতুন চাঁদের আলোতে ডাকাতি করতে ডাকাতদের সুবিধা হয়। তখন নজরুলকে একটা ডাকাত দল ধরলো। ডাকাত দলটা ছিল সর্বহারা চক্রবাক। তারা যাকে ধরতো তার সর্বস্ব লুট করে নিত, এবং তাদের একটা টেকনিক ছিল, তারা 4 দিক থেকে ডাকাতিতে অ্যাটাক করত। এর জন্য ডাকাত দলের নাম হলো সর্বহারা চক্রবাক। এই ডাকাত দল ধরে বলল, হে নজরুল, কি আছে বের কর। তখন নজরুল তো আবার বিদ্রোহী মানুষ। নজরুল চিল্লাফাল্লা শুরু করলো, আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, বলে নাচানাচি শুরু করছে। এই নাচানাচি দেখা ডাকাত দল ভাবলো নজরুলের মনে আজকে কনসার্ট থেকে ভালো ইনকাম হয়েছে, এই নজরুলকে বাইদা ফেল। বাঁধবে কি দিয়ে? শিকল দিয়ে। শিকলের আরেক নাম হচ্ছে জিঞ্জির। আরেক নাম কি? জিঞ্জির। তাকে শিকল দিয়ে বাইদা ফেলছে। বাইদা পকেট চেক করে দেখে নজরুলের পকেটে 10 টাকাও নাই। বলছে, এই নজরুল, তোর টাকা কই? বলছে, তোর মূল্যবান রত্ন কই লুকে রাখছস? বলছে, আমার পকেটে আছে মূল্যবান 2টা ফুল, একটা ঝিঙে ফুল আর একটা রাঙা জবা, যেটা 2টা বিখ্যাত নায়িকা আমাকে দিছে। বলছে, রাখ তোর ফুল, আমরা ফুল চাইছি, আমরা চাইছি টাকা পয়সা, স্বর্ণ অলংকার আছে কিনা। তখন বলছে নাই। না থাকার কারণে এই যে নজরুল তাদের সময় নষ্ট করছে, এর জন্য ফণিমনসা গাছের ডাল দিয়ে তাকে পিটাইছে। কাঁটা জাতীয় একটা ডাল, ফণিমনসা গাছের ডাল দিয়ে তাকে পিটাইছে। তখন আমাদের নজরুল সাহেব চিৎকার করে বললেন, হে আল্লাহ, আমাকে উঠাই নাও। তখন নজরুল চিৎকার দিলেন। এই চিৎকার শুনতে পাইছে দীনবন্ধু চিত্তরঞ্জন দাস, যাকে তিনি চিত্তনামা কাব্যগ্রন্থটি যার নামে তিনি রচনা করেন। এবং নজরুল যে এত বড় একটা বিপদ থেকে, ডাকাত দলের হাত থেকে রক্ষা পাইল, এর জন্য বাসায় এসে কি করবে? অবশ্যই মিলাদ পড়ায় জিলাপি দিবে, তাই না? নজরুলের তো টাকা নাই, জিলাপি দিবে কি দিয়ে? নজরুলের হাতে ছিল মহামূল্যবান কলম। সে কলম দিয়ে লিখে ফেললেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরে একটি রচনা, নাম দিলেন মরু ভাস্কর। নাম দিলেন কি? মরু ভাস্কর। তাহলে আমাদের এই 4 পর্বের গল্পটা কি ছিল একটু দেখি। নজরুল কিরকম মানুষ? সাম্যবাদী মানুষ। তিনি একদিন সন্ধ্যাবেলায় গিয়েছেন ছায়ানটে, প্রথমে বাজালেন বীণা, তারপর বাজালেন বাঁশি, তারপর গাইলেন গান। সেই গান শুনে তৎকালীন সময়ের 2জন বিখ্যাত নায়িকা সঞ্চিতা এবং দোলন চাপা তার প্রেমে পড়ে তৎকালীন সময়ে, মানে এই রাত 12টার সময়, তারা কোনো ফুল না পেয়ে ঝিঙে ফুল এবং রাঙা জবা ফুল দিয়ে তাকে প্রপোজাল জানায়। নজরুল সেই প্রপোজাল পেয়ে তার মনের মধ্যে শুরু হলো 4 ধরনের সিনড্রোম: ঝড়, প্রলয় শিখা, সিন্ধু হিন্দুল এবং পূবের হাওয়া। এই 4টা সিনড্রোম নিয়ে সে যখন বাসায় যাচ্ছিল, নতুন চাঁদের আলো দেখে তখন তাকে ডাকাত দল ধরলো। ডাকাত দলের নাম ছিল সর্বহারা চক্রবাক। এই ডাকাত দল তাকে ধরে
জিঞ্জির দিয়ে বাঁধলো, মানে শিকল দিয়ে বাঁধলো, ফণিমনসা গাছের ডাল দিয়ে পিটাইলো এবং চিত্তরঞ্জন এসে তাকে উদ্ধার করলো এবং বাসায় এসে সে মরুভাস্কর নামে কাব্যগ্রন্থ রচনা করলেন। এখানে দেখেন এই বীণা থেকে হচ্ছে অগ্নিবীণা, বীণা থেকে কি, বীণা থেকে হচ্ছে অগ্নিবীণা, বাঁশি থেকে হচ্ছে বিষের বাঁশি, বিষের বাঁশি, বিষের বাঁশি। আর গান থেকে হচ্ছে তিনি ভালোবাসার গান গায় নাই, তিনি গান গাইছিলেন কিসের, তিনি গাইছিলেন ভাঙার গান, বিচ্ছেদের গান। তিনি কিসের গান গাইছে, ভাঙার গান। তাহলে সাম্যবাদী, সন্ধ্যা, ছায়ানট, বীণা, বিষের বাঁশি। বীণা থেকে হচ্ছে অগ্নিবীণা, সাম্যবাদী, সন্ধ্যা, ছায়ানট, অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান। সঞ্চিতা, দোলনচাপা, ঝিঙে ফুল, রাঙা জবা, ঝড়, প্রলয় শিখা, সিন্ধু হিন্দুল, পুবের হাওয়া, নতুন চাঁদ, সর্বহারা, চক্রবাক, জিঞ্জির, ফণিমনসা, চিত্তনামা, মরুভাস্কর। এগুলো হলো নজরুলের বিখ্যাত কাব্যগ্রন্থ। এর বাইরে থেকে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কখনো প্রশ্ন আসে নাই। তাহলে আপনার পরীক্ষায় যদি প্রশ্ন আসে, আশা করি এই টেকনিকের মাধ্যমে আপনি নজরুলের বিখ্যাত কাব্যগ্রন্থের নামগুলো মনে রাখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন।